যে রজব মাসের 3 নাম্বার যে আমলটা তোমরা বেশি বেশি করে পাঠ করবা, যে দোয়াটা পাঠ করবা, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, তুমি আমাকে শাবান এবং রজব মাসের বরকত দিয়া দাও এবং রমজান পর্যন্ত তুমি আমার হাত দারাজ করো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসে নিজের অন্তর নামক এই জমিনের মধ্যে ইবাদত ধারা বীজ রোপণ করলো না, আর শাবান মাসে অন্তর নামক এই জমিনটা ইবাদতের মাধ্যমে আগাছা মুক্ত করলো না, রমজান মাসে সে পরিপূর্ণ সেই গাছের ফল পাবে না, ফল পাবে না, ফল পাবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের একান্ত কর্তব্য হচ্ছে, সামনে যেহেতু রমাদানুল মুবারক, সেই জন্য একটা মাস আমরা রবের জন্য ওয়াকফ করব, একটা মাস আমরা সিয়াম সাধনা করব, নফল ইবাদত করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, দান সদকা করব, সামাজিক কাজ করব, মানুষকে সাহায্য সহযোগিতা করব, মানুষের পাশে থাকব, মানুষকে ভালো পরামর্শ দিব, মানুষের পাশে আর্থিকভাবে সাহায্য করব, মানুষের জন্য দোয়া করব। ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর বন্ধু হব। রমজান মাস যেহেতু ইবাদতের মাস, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস, আল্লাহর ওলি হওয়ার মাস, সেই জন্য রমজান মাস আমাকে এইভাবে ইবাদত করতে হলে 2টা মাস আল্লাহ দিয়েছেন ট্রেনিং এর জন্য। সুতরাং রজব আর শাবানে যারা নিজেকে ট্রেনিং করাবে, ইবাদতের মাধ্যমে নিজেকে প্রস্তুত করাবে, সে ব্যক্তি, আমি আল্লাহর কসম করে বলি, সে ব্যক্তি রমজান মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ঠিক না? এজন্য রমজান এবং রমজানের আগে আল্লাহ তাআলা 2টি মাস দিয়েছে। কয়টা মাস? 2টা মাস। একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান। এই 2 মাসে যারা ভালোভাবে ইবাদত করবে, এই 2 মাসে যারা রবকে খুশি করার জন্য বেশি বেশি করে দোয়া পাঠ করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে কেন্দ্র করে এই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের ঘোষণা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসের 3 নাম্বার আমল আমরা বুঝতে পারলাম, বেশি বেশি করে পাঠ করব। বলেন সবাই আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা, জোরে জোরে জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সকলকে কবুল করে নাও। বলেন আমিন। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা স্নেহ ছোট ভাইরা, যুবক বন্ধুগণ, আমার পাশে এক প্রিয় বড় ভাই, আরেক প্রিয় বড় একজন আলেম মানুষ, ওনারা বসে আছেন, ওনাদের সামনে কথা বলা এটা মনে করি বেয়াদবি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। বলেন আমিন। আপনারা যে সময় দিয়ে এখানে বসেছেন, আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তুমি এই সময়টাকে তুমি কামিয়াবি বানাই দাও। বলেন আমিন। এই সময়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে নাজাতের উসিলা বানাই দেয়। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আগে 2টা মাস, এর মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের 4 নাম্বার আমল হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং অপর ব্যক্তিকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কাঠ দিয়ে একটা চেয়ার বানাই, সেই চেয়ার উপর বসি। কথা ঠিক না বেঠিক? আমরা কাঠ দিয়ে একটা টুল বানাই, সেই টুলের উপর বসি। আমরা কাঠ দিয়ে নৌকা বানাই, সেই নৌকার উপর আরোহণ করি। আমরা কাঠ দিয়ে বিভিন্ন গাড়ি যানবাহন বানাই, সেটার উপর আরোহণ করি। ওই একই কাঠ দিয়ে যখন রেহেল বানানো হয়, যে রেহেলের উপর কোরআন শরীফ পড়া হয়, তাহলে বুঝে থাকলে বলেন সেই রেহেলের সেই কাঠের দাম আছে না নাই? কেন দাম? ওই কাঠ ওই কাঠকে কিন্তু ভিন্ন কোনো কোম্পানি থেকে আনা হয় নাই, বরং চেয়ার, টেবিল, যানবাহন, নৌকা, অন্য যে সমস্ত সামগ্রী আছে, জিনিসপত্র আছে, যে কাঠ দ্বারা বানানো হয়েছে, ঠিক একই কাঠ দ্বারা রেহেল বানানো হয়েছে। তো অন্য কোনো কাঠের সম্মান নাই, কিন্তু রেহেলের এত সম্মান কি কারণে? কোরআনের সাথে তার ভালোবাসা হওয়ার কারণে। গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত দেশ আছে, সব দেশের মধ্য থেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই 2টা শহর কেন এত সম্মানিত? কারণ এই
দেশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। 12টা মাস রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 12টা মাস আল্লাহ তাআলা মানুষের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে সব থেকে বেশি সম্মানিত মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। কারণ এই রমাদানুল মুবারকে রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে একটা সাধারণ মানুষ থেকে একজন যে আলেম ব্যক্তি, যে হাফেজ ব্যক্তি, তার সম্মান মানুষের কাছে বেশি আছে না নাই? এর কারণ হলো ওই ব্যক্তির মধ্যে কোরআনুল কারীমের ইলম আছে, কোরআনের ভালোবাসা আছে, কোরআনুল কারীম আছে। এজন্য মানুষ তাকে ভিন্নভাবে সম্মান দেয়। কথা ঠিক না? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা নাকি কোরআনের সাথে ভালোবাসা স্থাপন করবে, যারা নাকি কোরআনের সাথে মহাব্বত সৃষ্টি করবে, তারা গোটা পৃথিবীর সব মানুষ থেকে আলাদা মানুষ হয়ে যাবে, সম্মানিত মানুষ হয়ে যাবে, ভিন্ন মানুষ হয়ে যাবে, মর্যাদাপূর্ণ মানুষ হয়ে যাবে, জান্নাতীওয়ালা মানুষ হয়ে যাবে, মুত্তাকিওয়ালা মানুষ হয়ে যাবে, ঈমানদারওয়ালা মানুষ হয়ে যাবে, সাহাবীওয়ালা মানুষ হয়ে যাবে, নবীওয়ালা মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বিধি? একটা কাঠ, যে কাঠের কোনো সম্মান নাই, যেখানে সেখানে অবহেলিতভাবে পড়ে থাকে। কথা ঠিক না বিধি? এই কাঠের যখন কোরআনের সাথে সম্মান হয়, তখন তার মর্যাদা এত হয়, ওই রেহেলটা যদি কোনো সময় ভেঙেও যায়, তখনও কিন্তু কেউ পায়ে লাগায় না, কোনো একটা সম্মানিত জায়গায় সে রেখে দেয়। কথা ঠিক না বিধি? কারণ কি কারণে? কারণ কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে। এখন তাকে যেখানে সেখানে ফেলানো যাবে না। সুতরাং যে ব্যক্তি, যে মানুষ, যে ইনসান কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের সাথে ভালোবাসা স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আর কোনো সাধারণ মানুষ থাকে না, ও আর কোনো সাধারণ ইনসান থাকে না, ও সবার থেকে আলাদা, ও আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি কোরআনুল কারীম পাঠ করে এবং কোরআনুল কারীমের মধ্যে যেটা আছে হালাল সেটা হালাল হিসাবে গ্রহণ করে এবং যেটা আছে হারাম হারাম হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আজ নাই, জোরে বলো সুবহানাল্লাহ। দেখছেন যুবকদের পাওয়ার? মাহফিল গরম হয়ে গেছে। বলেন আমিন। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য বুঝে থাকলে বলেন, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় সে কি কোনো সাধারণ মানুষ থাকে? সাধারণ মানুষ থাকে না। আল্লাহ রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আখির জামানার চূড়ান্ত পয়গম্বর, আখির জামানার রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেয়। জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওয়িশ শামস ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুমুল্লাযী আমিলা বিহাযা। সরাসরি বুখারী লম্বা চওড়া হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি কোরআনের সাথে ভালোবাসা স্থাপন করবে, কোরআনুল কারীম পাঠ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তির এত মর্যাদা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মা বাবাকে এমন একটা টুপি পরানো হবে, এমন একটা মুকুট পরানো হবে, সেই মুকুটের এত পাওয়ার হবে, সূর্যের আলো সেই মুকুটের কাছে, সেই নূরের কাছে তাজিন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের আলো যখন সকালবেলা উদিত হয়, তখন কিন্তু দুনিয়ার কোনো লাইট তখন তার কাছে আত্মসমর্পণ করে, তখন তার কোনো পাওয়ার থাকে? কারণ সূর্যের পাওয়ার বেশি, এর জন্য। কথা ঠিক না বেদিক? ঠিক না?
ঠিক কিয়ামতের ময়দানে যখন কোরআনুল কারীম যারা পাঠ করবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা হয়ে যাবে, মহাব্বত হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের বাবা হবে, কোরআনের যারা কোরআনকে ভালোবাসে তাদের শুভাকাঙ্ক্ষী হবে, তাদেরকে মহাব্বত করবে, তাদের পরামর্শ দিবে, তাদের ক্ষতি করবে না, তাদের সমালোচনা করবে না। এই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের টুপি পরাবেন, সেই নূরের টুপিটা এতটাই আলোকিত হবে, এতটাই আলোকিত হবে, এতটাই নূর হবে, সূর্যের আলো তার কাছে আত্মসমর্পণ করবে, আলোকিত আলোহীন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বুঝে থাকলে বলেন, কোরআনের সাথে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, সেই ব্যক্তির থেকে উত্তম এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা তো মনে করি অমুক নেতা উত্তম, অমুক খাতা উত্তম, অমুক ছাতার মাথা উত্তম, কিন্তু আল্লাহর কাছে উত্তম কে? আল্লাহর কাছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, নবীর কাছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, নবীওয়ালা জিন্দেগি অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনকে পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, বুঝে থাকলে বলেন, আমরা এমন একটা সিচুয়েশন পার করছি, সমাজের মধ্যে এখনো বৈষম্য দূর হয় নাই, স্বৈরাচার দূর হয় নাই, হত্যা দূর হয় নাই, ধর্ষণ দূর হয় নাই, পাপাচার দূর হয় নাই, গণহত্যা দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, পিটাপিটি দূর হয় নাই, মামলা হামলা দূর হয় নাই। কথা ঠিক না ঠিক? বুঝে থাকলে বলেন, এখন যদি আমরা এই বাংলাদেশটাকে সুন্দরভাবে শান্তি পূর্ণ করতে চাই, তাহলে আমাদেরকে দরকার কোরআন অনুযায়ী এই বাংলার জমিনটাকে পরিচালনা করা। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সুতরাং বুঝে থাকলে বলেন,